পরোটা তো আমরা সবাই খাই, কিন্তু লাচ্ছা পরোটা দেখতে যেমনই সুন্দর আর টেস্টেও অন্য সব পরোটার থেকে একটু ডিফারেন্স। হ্যালো এভরিওয়ান, আমি মুক্তা, পারফেক্ট কিচেন জোনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাচ্ছা পরোটা। অনেক বেশি লেয়ার থাকার কারণে এর নাম লেয়ার পরোটা বা লাচ্ছা পরোটা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাচ্ছা পরোটা তৈরির জন্য সবার প্রথমে একটি কাচের বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, তারপর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। সবসময় মনে রাখবেন, লুচি বা পরোটা করার ক্ষেত্রে 1/2 চা চামচ চিনি অ্যাড করলে তাতে সফটনেসটা থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমাদের এখানে দিয়ে দিতে হবে নর্মাল টেম্পারেচারে রাখা পরিমাণ মতো জল। বারে বারে অল্প অল্প করে জল এখানে অ্যাড করতে হবে। এইভাবে ভালোভাবে ময়দাটি মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে এটি কোনোভাবেই যেন নরম বা শক্ত হয়ে না যায়। হয়তো বুঝতে পারছেন এটি কতটা ভালো মাখা হয়েছে। এবার এটিকে 20 থেকে 25 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। লাচ্ছা পরোটাগুলো বেলার জন্য আমাকে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। তার জন্য একটি ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলের সাথে কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এই মিশ্রণটি আমাদের কী কাজে লাগবে সেটি এখনই আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা পরোটাটা বেলে নেব। প্রথমেই আমি ময়দা মাখার থেকে খানিকটা ডো নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পাতলা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বেলার ক্ষেত্রে একটু ময়দা ইউজ করলে তাহলে বেলার সময় কোনো রকম অসুবিধা হবে না। আমার কাছে এক্সট্রা ময়দা গুঁড়ো ছিল না বলে আমি এখানে তেল দিয়ে বেলে নিচ্ছি। তারপর যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম সেটি এর ওপরে দিয়ে দিচ্ছি। রুটির চারপাশ এই মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে একদম সরু সরুভাবে আপনাকে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে এক পাশ থেকে জড়ো করে নিতে হবে। তারপর যতটা সম্ভব টেনে একটু লম্বা করে নিতে হবে। তারপর লেচিটা এইভাবে মুড়ে নিতে হবে। এখন এটি যথেষ্ট সফট হয়ে গেছে। আপনারা চাইলে হাতের সাহায্যে অথবা বেলনির সাহায্যে বড় করে নিতে পারেন। তবে মনে রাখবেন, বেশি প্রেসার দিয়ে বেলবেন না, তাতে লেয়ারগুলো ভালো নাও আসতে পারে। এইবার ওভেনে একটি চাটু বা ফ্রাই প্যান গরম করে তাতে রুটিটা দিয়ে দিচ্ছি। তেল ছাড়া আগে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে। ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি এখানে 2 চা চামচ তেল অ্যাড করেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তারপর খুন্তির সাহায্যে 2 পিঠ ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন পরোটার কালারটা কতটা সুন্দর এসেছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে এটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর এটি তেল ভালোভাবে ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেব। এইভাবে আমি বাকি পরোটাগুলো একইভাবে করে নিচ্ছি। পরোটাগুলো ভাজা হয়ে গেলে হালকা গরম অবস্থায় 2 হাতে ভালোভাবে প্রেস করে নিতে হবে। তাতে পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যায়। আশা করি আজকের লাচ্ছা পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।